28 ভাদ্র শনিবার পাশা একাদশী। 28 ভাদ্র শনিবার পাশা একাদশী। এই যে যারা একাদশী পালন করেন, যারা আগামীতে একাদশী পালন করবেন, আমি সবার কাছে বলবো, মুসলিম সমাজে দেখবেন তারা 30 দিন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না, সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর আমাদের 15 দিন পর পর একবার করে আমাদেরকে একাদশী করতে বলেছে। তাতে আপনি যদি নির্জলা একাদশী করতে পারেন তবে উত্তম একাদশী। তবে হ্যাঁ, নির্জলা একাদশী সবার জন্য নয়, শরীরে যাদের ক্ষমতা আছে তাদের জন্য, সমর্থবানদের জন্য। আর যাদের ক্ষমতা নেই তারা ফল খাবেন, দুধ খাবেন, সবজি খাবেন, কিন্তু মাথায় রাখবেন পঞ্চশস্য খাবেন না। সবাই জানেন চাল, ডাল, গম, জব, ভুট্টা, তেল, এগুলো কিছু খাবেন না। এই জন্য আপনাদেরকে বলে রাখি যে একাদশী যারা করবেন আগামীতে, আমি বলবো বাড়ির বাচ্চাদের একাদশী পালন করা শেখান। প্রত্যেক দিন তো ভাত খাচ্ছে, তাকে ফল খাওয়ান, একটা সবজি খাওয়ান। আমি কয়েকদিন আগে গান করছিলাম হাওড়াতে, তো চিন্তা করতে পারবেন না, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে মা এসেছে। উনি বলছেন, প্রদীপ বাবু কি ঢুকিয়ে দিয়েছেন আমার বাচ্চাকে, মানে আদর করে বলছেন। বলে কেন? এ তো আমাদের পাড়ার 10-12টা ছেলে আছে, এইটুকুটুকু সব তো একাদশীর দিনে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে কবে একাদশী আছে। সেদিন কিচ্ছু খাবে না, জল পর্যন্ত খাবে না। আপনি কিছু বলুন। আমি মাথায় হাত দিয়ে বললাম, তোরা এক কাজ কর, ফলটা খাবি, খালি পেটে থাকিস না, বাচ্চা ছেলে, ফল খাবি, সবজি টবজি খাবি, একাদশী কর। ওর মায়েরা খুব খুশি, কেন বলুন তো? ছেলে একাদশী পালন করছে বলে। আমি আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ছেলেকে তৈরি করার কাজ হচ্ছে মায়ের এবং বাবার। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আপনার তাকান আমার দিকে, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। একবারে মহা মহা দামি কথা, সেটা হচ্ছে আপনারা কারা কারা একাদশী ব্রত করেন, হাত তুলুন। একাদশী ব্রত কারা কারা করেন? বেশ বেশ, যারা একাদশী ব্রত করেন তারা তো গোবিন্দের কৃপা পেয়ে গেছেন, তাদের আর ছটফট মন হবে না, স্থির মন থাকবে। একাদশী নির্জলা করলে উত্তম একাদশী, আর নির্জলা যদি না করেন, ফল খান, সবজি খান, তবে মধ্যম একাদশী। আর একাদশীর দিনে যে ভুঁড়ি ভুঁড়ি খাবার খাবে, ওটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা কি ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না। এই দিকে তাকাবেন, এতদিন কীর্তন শুনছেন, আপনাদের বলে দিয়ে যায়, বহু ডাক্তারের কাছে, কবিরাজের কাছে যান, ডাক্তার বাবুরা যে কথাগুলো বলছেন শাস্ত্রে তার আগে থেকে বলে দিয়েছে, আমরা শাস্ত্র পড়ি না। চরক ঋষি চরক সংহিতায় বলে দিয়েছে, মায়েরা মন দিয়ে শুনবেন। তিনি আগে থেকেই বলেছেন, ডাক্তাররা কবিরাজা যে কথা বলছে, পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তো চরক ঋষি বলছেন 2 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ জল খেতে হবে, 1 ভাগ ফাঁকা থাকবে। 100টা রোগের মধ্যে 90টা রোগ তার শরীরে আসবে না। যত রোগ খাবার থেকে আসছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা ত্যাগ করতে শিখুন। যেমন সপ্তাহে কাজ করতে করতে একটা দিন ছুটি থাকে, রেস্ট থাকে শরীরে, ঠিক সেরকম আপনাদের কাছে নিবেদন রইল, আমাদের শরীরের এই জায়গাটাকে যদি মাঝে মাঝে রেস্ট দেওয়া যায়, কলকবজাকে, তাহলে আপনি ফিট থাকবেন। এই এলাকায় যারা একাদশী করে সুস্থ শরীরে বাস করছে, আর উল্টো পাল্টা খাচ্ছে, বাস করছে না। আমি একটা কথা বলি, আপনাদের আজকে কীর্তন হচ্ছে, বারটা কি? আজকে কি বার বাবা? আজকে শনিবার নাকি? আজ কি বার? শনিবার আজকে। আচ্ছা, আজকে শনিবার তো আপনাদের মেদিনীপুরের নামকোচিনে একটা এলাকায় আমার দিনের বেলায় গান ছিল, ওখানে পরপর 3 বার গেলাম। এক ভদ্রলোকের বাড়িতে 2 বার গিয়েছিলাম, আর ওনাদের 12 আসলে দুপুর বেলায় গান করালেন। তো দুপুর বেলায় গান করছে, প্রচুর লোকের ভিড়। তখন কমিটি বলছে, দাদা, বাজারের লোককে বলছে, আপনারা গেলেন না? বলে কেন? বুধবার দিন কীর্তন করেছি বলে গেলেন না? ওরা বলছে, বাজার তো রবিবার দিন বন্ধ, চাকরি রবিবার দিন ছুটি, রবিবার দিন হলে যেতাম, বুধবার হলে যেতে পারলাম না, এত ভিড়ের মধ্যে ঢুকতে পারবো না, কিন্তু রবিবার হলে জায়গা নিয়ে বসতাম। আচ্ছা বলুন তো, ওই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে ভগবানকে ডাকে, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান বলে, তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, আমি তোকে রবিবার দিন বাঁচাবো, তখন আপনি কি করবেন? এই জন্য ভগবানকে ডাকার কোনো সময় আছে না? কি বলছেন? বিচার করে বলবেন, ভগবানের ডাকার সময় আছে কি? তবে বলে রাখি মায়েরা, এই চরক সংহিতায় বলেছে, কি বলেছে? শরীরে লবণ যদি কম খাওয়া যায়, মিষ্টি জাতীয় খাবার যদি কম খাওয়া যায়, তেল যদি খাবার কম খাওয়া যায়, শরীর ফিট থাকে। এ কথা আজকালকার ডাক্তাররা কবিরাজরা বলছেন, কিন্তু চরক সংহিতায় চরক ঋষি কিন্তু আগে থেকেই বলে রেখেছেন। আমরা শুনি না, আমরা মানি না, আমরা জানি না, আমরা যা ইচ্ছা তাই করি। দেখুন, অনুকূল ঠাকুর পরম প্রেমময়, তিনি বলেছেন, কি বলেছেন? কলা গাছ হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে পড়ে, বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর মরে। এই জন্য দেখবেন যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, নিরামিষ খাচ্ছে, দিব্যি জিজ্ঞেস করছেন, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালো। আর ঘুম
রাত্রি 10টায় ঘুমালে ভোর 3টেই আবার জেগে হরিনাম করি। আর যার প্রচুর টাকা আছে সারা রাত্রি জেগে খালি হিসাব করছে। এত গোবিন্দ দিচ্ছে কিন্তু নিজে খেতে পাচ্ছে না, যে খাবে সে তাকিয়ে আছে, আর ও বেটা খেতে পাচ্ছে না, রুটির দিকে তাকিয়ে আছে, ভাত পর্যন্ত খাচ্ছে না। কেন? ডাক্তার বলেছে তোমার হাই সুগার, 1 কাপ রুটি আর 2 খানা একটা রুটি আর 1 কাপ ভাত, এছাড়া তোমার কোনো খাবার নাই। না না, আমি আপনাদের বলতে চাই, যদি টাকা রোজগার করলেন শরীর সুস্থ রইল না, তাহলে আপনার রোজগারের কি দাম আছে? সোনার পালঙ্ক আছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে যদি ঘুমাতে হয়, ওই সোনার পালঙ্কের দাম কি আছে? বিচার করবেন। কলসিতে জল ভরিলে ওই কলসির জল যদি কাজে না লাগে, ও জলের কি দাম আছে? তোমার ভেতরে প্রচুর জ্ঞান আছে, কিন্তু তুমি যদি অজ্ঞানীর মতো কাজ করো, ব্যবহার তোমার খারাপ হয়, তবে জীবনে তোমার জীবন কাজে লাগবে না। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে সবাই এসছেন, কপালের দিকে আপনাদের তাকালাম, কিন্তু আমি আপনাদের অনেকেরই তিলক দেখতে পেলাম না। না না, তিলক দেখতে পেলাম না বলে যে খারাপ তা নয়, তিলক নিলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, আর মালা নিলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, আর গেরুয়া বস্ত্র পরলেই যে ভক্ত হওয়া যায় তা নয়। কেন বলুন তো? সাজ যদি পরবো আর ভেতরে খারাপ কাজ করব, ও সাজের কোনো দাম থাকবে না। আগে ভেতরটাকে সাজাতে হবে। মা সারদা মা বলেছেন যে নিজের দোষগুলো কেউ যদি ধরতে পারে, তাহলে জগতের সবাইকে সে ভালো দেখতে পারবে। আর যদি নিজেই দোষী থাকে, যে দোষী নয় তাকে তারও দোষ খুঁজে খুঁজে বেড়াবে। এই জন্য মায়েরা সবাই তাকান যে যেখানে বসে আছেন, তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু তিলক কি নেব না, মালা কি নেব না? আপনার নেবেন। কেন? তিলক মালা হলো মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা পেয়ারা ঝুলছে গাছের রাস্তাতে, আপনি তাকাচ্ছেন চারিদিকে কেউ দেখছে নাকি, কিন্তু যখনই দেখবেন যে আপনার গলায় মালা তিলক আছে, তখন পাছে লোকে কিছু বলে, বাবা দরকার নয়, তিলক মালা আছে। ইনি হলেন মাস্টার, আপনাকে খারাপ কাজ করতে বাধা দেবেন। তবে বলে রাখি, আপনার মেয়ে ভবিষ্যতে খারাপ কাজ করবে না যদি তিলকের ফোঁটা থাকে। আপনার মেয়ে রাস্তা দিয়ে যদি তিলক নিয়ে যায়, তবে আপনার মেয়েকে কোনো ছেলে বারবার জ্বালাবে না। কেন বলুন তো? তিলক দেখেই বুঝবে এ তো মাথামুন্ড কিছু খাবে না, এর সঙ্গ করে কোনো লাভ নাই। মাথামুন্ড মানে বুঝতে পেরেছেন কি? এরকম ব্যাপার। এর সঙ্গ করে এই জন্য ছোট থেকে আপনারা বাচ্চাদেরকে একটু তিলক দিন, একটু মালা দিন। তবে সবচাইতে লজ্জার ব্যাপার, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, বিভিন্ন জেলাতে কোনো বাচ্চা মেয়ে, নাম করব না আমি, বাচ্চা মেয়ে স্কুলে গেছে, স্কুলের হেডমিস্ট্রেস কিংবা কোনো মহিলা শিক্ষিকা তিনি চিৎকার করে বলেছেন, কাল থেকে তিলক আনবি না। অথচ লজ্জার ব্যাপার, মেয়েটি হিন্দু। হিন্দুর শিক্ষিকা হয়ে হিন্দু ঘরের কোনো মেয়ে তিলক নিয়ে স্কুলে গেছে, তো বলেছে কি, তিলক নিবি না, তোকে দেখলে আমার খারাপ লাগে, সবাই তিলক নেয় না, তুই তিলক নিস কেন? ও বলে, আমার মা বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি নিচ্ছি। বলছে না, স্কুল আসবি না, বাড়িতে নিবি। সবচাইতে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, এগুলো কি শিক্ষক শিক্ষিকা হলো? এগুলো তো সমাজের কলঙ্ক, এগুলো তো হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য কলঙ্ক। এরা ধর্মই জানে না। এই জন্য বারবার নিবেদন রইল, আপনার ছেলে মেয়েকে যদি পারেন এরকম তিলক যদি কেউ, আরে বাবা, কচি বাঁশের মতো বাচ্চার মন, ছোট থেকে একটা করে তিলকের ফোঁটা দিন। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলুন, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর, মন্দিরে প্রণাম কর। এই কয়েকটা কথা প্রত্যেকটা মায়ের কর্তব্য। প্রত্যেকদিন সকালবেলায় ছেলে তৈরি করতে গেলে বারবার বলবো আপনাদেরকে, খুব মাথায় রাখবেন মায়েরা। সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, চা খাবার আগে, কিছু টিফিন খাবার আগে এক কাজ কর, মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এ শিক্ষা যদি প্রথম থেকে দেন তবে লাভ আছে। অনেকে দেখবেন সকালবেলা কুকুর নিয়ে ঘোরে, না কুকুর নিয়ে ঘুরবেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবী চিৎসার। কিন্তু যে কুকুর নিয়ে ঘুরবে তার কাছে আমার দুটো প্রশ্ন, কুকুরটা নিয়ে ঘুরবার আগে বিবেকটাকে প্রশ্ন করবেন, আপনার মা বাবা এক কাপ চা পেয়েছি কিনা জিজ্ঞেস করেছেন কিনা। 2, আপনি মন্দিরে একবার প্রণাম করেছেন কিনা। আপনি মন্দিরে প্রণাম করুন, আপনার বাবার মা টিফিন খেয়েছে কিনা, চা পেয়েছে কিনা ওটা জিজ্ঞেস করুন, তারপর আপনি কুকুর নিয়ে ঘুরুন, আপনার কোনো আপত্তি নেই। কিন্তু কুকুর নিয়ে ঘুরছেন, মা বাবার কথা চিন্তা করছেন না, ভগবানের কথা চিন্তা করছেন না, তা বললে হবে না। তিলকের কথা যখন বললাম মায়েরা, আপনার তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে,
ওটা ফোঁটা করে বাচ্চাদেরকে তিলক দেওয়া ছেকাবেন স্নান করার পর, আপনি নেবেন, ওদেরকে দেবেন। প্রত্যেকটি পরিবারের প্রত্যেকজনের কাছে নিবেদন রইল, এগুলো করুন। হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখবার জন্য এগুলো করবেন, আপনাদের লাভ আছে বিরাট। ভবিষ্যতে আমরা কোনদিন থাকবো না, আপনাকে বলতে হবে। আপনার ছেলে মেয়ে এইটুকুটুকু বাচ্চাগুলো আমাকে বলছে আপনার তো সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে আমার গান মোবাইলে, মানে কি বাচ্চাগুলো শুনছে। প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, ভিন দেশে যত হিন্দু সমাজের মানুষ আছে, শুধু হিন্দু সমাজের মানুষ নয়, মুসলিম সমাজের কাতারে কাতারে মানুষ আমার ভক্ত, সবাই বলে আপনার কথাগুলো শুনে আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, সুন্দর লাগে আমাদের পরিবারের সবাই শুনে। আপনি কোনো বিবাদের কথা বলেন না, আপনি সুবাদের কথা বলেন। আমি তাই চাই আপনাদের কাছে বাচ্চাদের ভালোভাবে মানুষ করুন। তিলক যখন নেবেন তাকাবেন, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করে তার কাছ থেকে তিলক নেবেন, যদি তিনি প্রকৃত জানেন। তবে শুনে রাখুন, তিলক কিন্তু এই আঙুলে দেবে, সবাই শুনবেন, এই আঙুলে। আপনি তিলক করছেন, ফোঁটা নিচ্ছেন, একজন মা বলছে বা বাবা বলছে একটু ফোঁটা দিয়ে দাও তো, এই আঙুলে দেওয়ার নিয়ম, ফোঁটা দেওয়ার নিয়ম। তিলক সব সময় এই আঙুলে, মাথায় রাখবেন। আপনার বাড়ির সামনে কেউ মরে গেছে কিংবা আপনার বাড়িতে কেউ মরে গেছে, তার কপালে তিলক দিতে হয়। কোন আঙুলে দেবেন? এই আঙুলে, তর্জনী। আপনি নিজে কোন আঙুলে নেবেন? মধ্যমা, এই আঙুলে তিলক নেবেন। সে যাই নেন, যেমন তিলক নিন, এই আঙুলে নেবেন। এই আঙুলে কাকে দেবেন? ভগবান বিষ্ণু, গুরুদেবের চরণে, এই আঙুলে। আর এই আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কোটা, সবসময় করি আঙুলে। এই জন্য বলে রাখি, যাদের লজ্জা লাগে তিলক নিতে, তাদের জন্য বলবো আপনার জল নেবেন হাতে, স্নান করার পর ভগবানের মন্দিরে চরণে জলটা দিয়ে ওই জল তিলক করে নেবেন। তিলক আপনার কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল, মানে কি আপনার অভ্যাসটা হয়ে গেল। আগে লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, আগে স্কুলে ভর্তি হন তবে তো আপনি উঁচু জায়গাতে যাবেন। আপনি জল তিলক নিয়ে শুরু করুন, আপনার জীবন সুন্দর হবে। তবে আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক মালা করে রাস্তা দিয়ে যায়, নিরামিষ খায়। তো পাশের 5টা মেয়ে বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধে ভগবান আগেই পেয়ে যাবে। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। আমি আপনাদের বলে যাই, যদি কেউ টাকা পেয়েছেন, গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, অহংকার না। যদি কেউ মানবতা পেয়েছেন, সম্মান পেয়েছেন, অহংকার না। যদি কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছেন, অহংকার না। ভগবান অহংকার সহ্য করে না। আমি কীর্তন করতে যাই, প্রত্যেকটি আসরে আসার সময় আমি ভক্ত দেখি না কতজন এসছে। আমি আমার আরাধ্য দেবতা এবং দেবীকে স্মরণ করতে করতে আমি আসি। এই যে এত ভক্ত এসছে, হে প্রভু, যেন তোমার গুণকথা শুনিয়ে মানুষকে, জীবনটাকে সুন্দর করতে পারি। অহংকার রাখলে হবে না, জীবন শেষ হয়ে যাবে। আজকে হায়দ্রাবাদ, বোম্বে, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, আমি তো ত্রিপুরা প্রচুর যাই। ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা খুব সুন্দর বুঝতে পারে। এই জন্মাষ্টমীতে আমি ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে করে, আগরতলায় নেমে ওখান থেকে 2 ঘন্টা একটা আশ্রমে পরপর 3 বছর আমি করে এলাম। তো ওখানকার বাবাজি মহারাজ যিনি আছেন, খুব ভালো মানুষ, ওনার কথা কাটতে পারিনি বলে 3 বছর করে এলাম। তা এত সুন্দর ভক্ত আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে, যখন আমি এক একটা কথা বলছি, ওরা এত সুন্দর জয়গুরু, মানে অনুকূল ঠাকুরের ভক্ত প্রচুর ওখানে আছে। জয়গুরু বললে সবাই জয়গুরু বলছে। হরে কৃষ্ণ মহামন্ত্রটা গাইতে বললাম, এত সুন্দর গাইলো। আর উলুধ্বনি শুরু করলে একবার শেষ করে না, বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করে। এত ভক্ত ওখানে আর কি। তো আপনারা সবাই লক্ষ্য করবেন, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মানুষ ভিড় করেছে। আমাকে প্রফেসর উৎপল শর্মা, একজন ভদ্রলোক, ওনার বাড়ি হচ্ছেন, উনি হচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আলাদা দেশের মানুষ। উনি আমাকে বারবার ফোন করে বলেছিলেন আমাকে একটা 1.5 দিন 7 দিনের জন্যে এখানে আন্দামানের জলে দ্বীপে দ্বীপে আপনার ভক্ত আছে। কেউ টিভি দেখছে না, এখন আপনার মোবাইলে মোবাইলে অনুষ্ঠান শুনছে। এখানে একটা সমস্যা আছে, এখানকার ছেলেমেয়েরা বিবাহের পরে কিছুদিন পর একে অপরকে আলাদা হয়ে যায়। আমরা এত বুঝিয়েছি, বোঝাইনি। আপনাকে খুব মানে, আপনি আসুন, এদের যদি কিছু পরিবর্তন করতে পারেন। যাক, ডেট দিতে পারিনি, পরবর্তী ক্ষেত্রে যেতে পারলে নিশ্চয়ই সমস্যার সমাধান করবার চেষ্টা করব, গৌরগোবিন্দর কৃপা এবং আপনাদের আশীর্বাদে। শুধু আপনাদের বলতে চাই, মায়েরা, তিলক নেন নাই ঠিক কথা, কিন্তু মালা অনেকে নিয়েছে। আচ্ছা, মালা যারা নিয়েছেন তারা নিরামিষ খান তো? বাবা রে, বাবা তুলেছে, বাকি সব বলছে মালা নিতে হয়, নিয়েছি কিন্তু নিরামিষ খায় না। বেলের মালা নেবেন, আপনি বেলের মালা নেবেন, যা খাবেন খান, কিন্তু তুলসীর মালা নিয়ে আমি বারবার বলবো, আপনারা কিন্তু আমিষ জাতীয় খাবার একবারে খাবেন না, মহা অন্যায়। আপনি বেলের মালা নিন, কোনো অসুবিধা নেই। মানে আপনি হাফ প্যাটেলে চাপতে শিখুন, সিটে যখন চাপবেন আগে বেলের মালা নিন, আপনি খান, তারপর আপনার আসল মালাটা নেবার ইচ্ছা জাগবে। আগে ভর্তিটা হন। তবে বলে রাখি মায়েরা, এই মালা আপনারা পরবেন অবশ্যই। তবে অনেকে বলে যে দাদা এখন মালা পরলে কোনো অসুবিধা নাই, সব খাওয়া যায়। বলে কেন? যেদিন একটু উল্টো পাল্টা হলো সেদিন পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলা পেঁয়াজ লাগিয়ে দিলাম, বাস কাজ হয়ে গেল।
এই প্যাঁচ খোলা পড়া করবেন না। আমি আপনাদের প্যাঁচ লাগালে কিন্তু লাগানোই থাকবে। জল আছে? জল জল আছে নাকি? জল আপনাদের কার কাছে জল আছে? জল আছে? না না, নবাব জিজ্ঞেস করছে, মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে, আপনার কাছে করছো? আপনাদের কাছে জল আছে? একজন বলে হ্যাঁ হ্যাঁ জল আছে। যেই না মুকুন্দের গলায় দিয়ে মাথায় দিয়েছে, মুকুন্দ চৈতন্য ফিরেছে। কি ব্যাপার মুকুন্দ, তুমি কীর্তন গান গাইছো, তখন আমি তোমাকে পিছু ডাকলাম, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, তুমি মুসলমান, আমি হিন্দু, আমার কৃষ্ণ অনুরাগের কথা তুমি কেমন করে জানবে? আমি যখন কীর্তন করছিলাম ময়ূরের পালকের দিকে তাকিয়ে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তবে জীবনে কোনদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ আছে? মৃগী রোগ। চুপ করো। নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার জিভটাকে ছিঁড়ে নি। তবে যেহেতু তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার করজোরে বলল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমারও হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ, যাতে আর তোমার কোনো অভাব না থাকে, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তাই মঙ্গল করে। মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে বাড়ি ফিরছে নিজের স্ত্রীর কাছে। এখন মুকুন্দ কবিরে যে চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো? স্বামী এ কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে জ্বলে কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি সারা বাংলার কবিরাজ, আমি সবার চিকিৎসা করি, তোমার রোগ ভালো করবো না মানে? ভগবান বলে, দাদা তোর অহংকার হয়েছে, দেখাচ্ছি মজা। দেখে দেখে কি হয়েছে? স্বামী, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমার চোখ জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, আমার চোখ জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, খিদে নেই, বমি বমি ভাব, চলতে পারি না, আমার শরীরটা কেমন করে কেমন আমার হয়। দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার হাতের তল দেখি, পায়ের তল দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কি বলল? প্রভু বলে আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললে, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। দেখি দেখি এই চিবানো পান আমি তোমার স্ত্রীকে দিলাম, স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে, সেই সন্তানটার নাম হবে কি? ভক্ত রঘুনন্দন। মায়েরা, আপনারা কিন্তু দু চারজনকে দেখতে পাচ্ছি কীর্তন শুনতে এসছেন, দু একজন বয়স্ক মাকে দেখতে পাচ্ছি পান কিন্তু খাচ্ছেন, এক আধজন। তো পান যারা খান অসুবিধা কিছু নেই, তবে একটা কথা বলি, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। তবে মায়েরা শুনে রাখুন, পানের সঙ্গে মশলা দিলে দাঁতগুলো দেখতে খুব ভালো হয়। যত দিন যাবে দাঁতের কালার তত বাড়বে। যারা পান খায় দেখবেন তরমুজের মতো, তরমুজের বিচির মতো রংটা হয়। কি দাঁত, ছবি তুলতে ইচ্ছে করে। যত খাবেন তত লাভ আছে। তবে বলে রাখি মায়েরা, পান শুধুমাত্র খাবেন তা নয়, পান তো দেখবেন পুজোতে লাগে। আবার দেখবেন কিছু একটা নিয়ম আছে আমাদের সমাজে, একটা ভালো নিয়ম কি বলুন তো? দেখবেন যে ব্রাহ্মণ ঠাকুর আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, সারাদিন উপবাস থেকে দোকানে গিয়ে বলছে, ব্রাহ্মণকে দেওয়ার একটা ধুতি দাও তো। মানে আমার জন্য দাও 2000 টাকা দামের, ওর জন্য দাও 150 টাকা দামের, তাও দেবেন, আরো কম হলে ভালো হয়। কিংবা দেবেন পুজোর সুপারি দাও তো, এইটুকুটুকু। পুজোর পান দাও তো, এইটুকুটুকু। ভগবান এত খায়, ভগবান তো এইটুকু মুখটাই তো নয়, খায় না তো, নকুল দানা দিয়ে দে, কোনো অসুবিধা নেই, নকুল দানা দিয়ে দে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আমাদের আবার আপনাদের এখানে হয় কিনা জানি না, দেখবেন বাড়িতে দিব্যি ওই ক্যালেন্ডার আছে, মানে প্যারেকে দেওয়া ক্যালেন্ডারগুলো ঝোলানো আছে, আর বাড়ির বাবুরা এলেন আর প্যান্ট শার্টটাকে ভগবান শ্রীকৃষ্ণ ক্যালেন্ডার আছে ওখানে ঝুলিয়ে দিল, মানে পাটা ভগবানের মাথাতেই পড়ছে আর কি। লজ্জার ব্যাপার আমাদের।
আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট তৈরি হয়েছে, দিব্যি গোবিন্দকে পুজো করছেন, ঠাকুর আমার ছেলের বিয়ে দাও, ঠাকুর আমার মেয়ের চাকরি দাও, ঠাকুর আমাকে ভালো রাখো, বারবার ধূপ দেখাচ্ছে, বারবার ঠাকুর ধূপ দিচ্ছি তোমাকে, এই দিচ্ছি। ধূপের প্যাকেটটা শেষ হয়ে গেল, নিতাই গৌরের ছবি আছে, আপনি নিতাই গৌরকে ঘরে পুজো করলেন আর ধূপের প্যাকেটটাকে নর্দমাতে ফেলে দিলেন। কি হলো? ব্যালেন্স কি? জিরো। একদিকে জল ঢোকাচ্ছেন, একদিকে জল বার করছেন। রাধা কৃষ্ণ বস্তালয়, যদি কারো থাকে অপরাধ নেবেন না। রাধা কৃষ্ণের ছবি দিয়েছে প্যাকেটে, প্যাকেট থেকে কাপড়টা বের করলাম, একবারে নর্দমাতে রাস্তায় পড়লো। আবার দেখবেন বাড়ির দরজাতে রাধা কৃষ্ণের ছবি রেখেছে, ঘরের ভেতরে বিরাট ঝড় ঝঞ্ঝা, বাদল, বৃষ্টি, বর্ষা হচ্ছে, কাদা হচ্ছে, সব ভগবানের গায়ে লাগছেন, নিজেরা ভদ্রলোকের মতো ঘরে ঢুকে আছে, যা করবে সব ভগবানের গায়ে লাগবে। মানে কি যত্ন, বাড়িতে একদিকে ভগবানকে যত্ন করছি, একদিকে ভগবানকে ওখানে রেখে দিয়েছি। না না, এগুলো কিছু কিছু জিনিস আছে, এগুলো আপনারা ঠিক করবেন। আবার দেখবেন মাংসর দোকান করেছে, আপনাদেরকে অপরাধ নেবেন না, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, বাবা রে পুজো, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার দেখবেন কি ছোট, আবার দেখবেন শ্রী চৈতন্য শু হাউস। আমি বলবার আগে কিন্তু আমার ভক্ত আছে, কিন্তু এ আমার মনে না থাকলে মনে করে দেবে কেন? দেখেছেন তো, এই ছোট 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 ছেলেগুলো পর্যন্ত যেতে যেতে বলে এইটা বলবেন, ওইটা বলবেন, সেইটা বলবেন। বাবারই কত বলবো রে, মানে সব মুখস্থ হয়ে আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, পান দেখবেন বিয়েতে লাগে, যাদের বিয়ে হয়েছে তারা জানেন, মেয়েটিকে যখন স্বামীর চারিদিকে 7 পাক ঘুরোয় তখন পানটাকে চোখে দেয়, বাবারি। তখন মেয়েটি মনে মনে ভাবে পানটা সরালেই দেখব কাঁদা না পেঁচা। ওটা আগেকার কথা বলছি, আগেকার মেয়েরা পান সরিয়ে খালি, পানটা সরিয়ে খালি একবার দেখে নিত আর কি, খাঁদা না পেঁচা। এখন তো দেখার দরকার হয় না, এখন বিয়ের আগে থেকেই তো ভিডিও কল চলছে, কোনো অসুবিধা নেই। মায়েরা পানটা ঢাকা দিয়েছে। আচ্ছা পানটা কে বলুন তো? পান হচ্ছে যোগ মায়া, মানে পানটা সরালে স্বামীর মুখ দেখলে কি হয়? যোগ মায়া, মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার, মায়ার যোগ হয়। একটা জায়গায় কীর্তন করছে, একটা বাড়িতে বাসা, কাকাবাবু বলছেন প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, ভালোবাসা হয়, মায়াই নাই। বলে কেন? আমার 3টে ছেলে 3টে বউ খালি ঝগড়া করছে, মায়াই নাই। বলে মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়, মায়া থাকবে? একবারে মায়া নেই, মায়া বলতে কোনো বস্তুই নাই। বাইরে কি ফুর্তি গো বাবা, আর ভেতরে মায়া নাই। রাধা রানী কি। আগামীতে কোনো মেয়ের পেটে বাচ্চা এলে অনুকূল ঠাকুর 4টে কথা বলেছেন, খুব মনে রাখবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে স্নান করে প্রতিদিন মন্দিরে প্রণাম করতে হয়, শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হয়, পড়তে না পারলে মাথায় ঠেকাতে হয়। কথাগুলো শুনে রাখবেন। আগামীতে যারা শাশুড়ি হচ্ছেন, বৌমা বাড়িতে আসছে, ঠাকুমা যারা আছেন, নাতনির পেটে বাচ্চা আসতে পারে বিবাহের পরে, আপনারা খুব মাথায় রাখবেন ঠাকুরের কথাগুলো। মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবি দেখতে বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ। কেন দেখতে বলবেন বলুন তো? মনোবিজ্ঞানীরা বলছেন যদি পেটে বাচ্চা থাকাকালীন কোনো মহিলা মহাপুরুষের ছবি দেখে তবে তাদের ভাবটা তার মধ্যে কিছুটা বর্তায়। তবে কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন। আর পেটে বাচ্চা থাকলে কি হবে দেখবেন, এখনকার দিনে একটা নিয়ম আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদেরকে ডাক্তারবাবু কিন্তু 3 বার 4 বার চেক আপ করতে বলে, মাসে মাসে কি 2 মাস পর পর। আর এখন আমরা ভয়ে ভয়ে যাই, মানে সিজার সব ধরে নিয়েছে আর কি, সিজার হবে আর কি। আগেকার মায়েরা 4টা 5টা বাচ্চা দিয়েছে, কাজ করতে করতেই কোনো অসুবিধা নাই। আর এখন বাবারে বাচ্চা এলেই সে তো শাশুড়ি বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে, বলে সময় কি করে কাটাবো? ওই যে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে কাটাবে। তাকাবেন মায়েরা, বাচ্চা যখন জন্ম নেবে তখন এদিক ওদিক তাকাবে, তখন মা বলবে বাবারে আজকালকার ছেলে কি তাকাচ্ছে গুলো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কারণ আপনি মোবাইল দেখাচ্ছেন। ওই জন্যে আপনাদের মাথায় রাখতে হবে, যেমনটি মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের আচার যেমন, বাচ্চার আচার তেমন। ভগবতী দেবী ভালো মা ছিল বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিয়েছিল। রবীন্দ্রনাথের মা মায়ের মতো মা ছিল বলে রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম দিয়েছিল। তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, সুভাষচন্দ্রের মা মায়ের মতো মা ছিল বলে সেরকম সন্তান জন্ম দিয়েছে।
ওগো মা, মাটি যদি হয় খাঁটি তবে সোনার, না না, এক হাতে তালি বাজে না। সবাই শুনে নিন, শুধুমাত্র মেয়েদের বলবো তা বলবো না। বাবা হলো বীজ আর মা হলো কি মাটি। বীজ ভালো হবে, মাটি ভালো হবে, ফসল ভালো হবে। আর মাটি ভালো নয়, বীজ ভালো, তাহলে হবে না। আর বীজ ভালো নয়, মাটি ভালো, তাহলে কোনো কাজ হবে না। যখনই আপনি বাবা হয়ে যাবেন, আপনাকে মাথায় রাখতে হবে আমার শরীরের রক্ত আমার ছেলের মধ্যে বইছে, মেয়ের মধ্যে বইছে। আর 2-4 দিন পরে মেয়ে বড় হবে, ছেলে বড় হবে, সে তোমাকে জ্ঞান দেবে। তখন তোমাকে দেখে বলবে, বাবা তুমি করেছো কি, সারাটা জীবন নষ্ট করেছো। তোমাকে শিক্ষা দেবে। সেই শিক্ষা যদি দিয়ে না হয়, আপনি বাবার মতো হন, মায়ের মতো হন, আপনার জীবন সুন্দর হবে। তবে মায়েরা সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন আপনার যতগুলো নিয়ম বললাম সেগুলো করবেন, যদি যাদের বাচ্চা আসবে, আর নিশ্চয়ই উপকার হবে। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন, জোরে বলুন? তেঁতুল, মধু। আচ্ছা, আমি তেঁতুল ভেবেছিলাম। আচ্ছা মায়েরা মধু দেন তো? মধু দেওয়ার মানে কি আপনারা কি ভাবেন? মধু দিলে ছেলে মিষ্টি কথা বলবে? কার ছেলে মিষ্টি কথা বলে? হাত তুলুন তো। বাবা রে, তুলে তারপর নামিয়ে দিয়েছে, দেখলো কেউ তো তোলে নেই, দরকার নেই। তাকান আমার দিকে। ছেলে মধুর মিষ্টি মিষ্টি কথা বলবে, একটা সময় মধু দিতে হবে, ওই সময় নয়। একটা সময় মধু দেবেন, ছেলে মিষ্টি কথা বলবে। বলবো না, বাদ দিয়ে দেবো না, পরে একবার এসে বলে দিয়ে যাবো, পরের বছর বলে দিয়ে যাবো। আমি তো না বলে যাবই না। এই দেখেন, মধু বাচ্চা জন্ম নেবার পর দেখবেন, বাচ্চা যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ডাক্তারি ভাষায় সেই ছেলে সুস্থ বাচ্চা নয়, তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। মায়েরা এবার মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, সঙ্গে সঙ্গে মা বাচ্চা কান্না বন্ধ করবার জন্য মধুটা দেয়। কিন্তু মধু দেবেন কখন? যারা বইপত্র পড়াশোনা করবেন, আমি একটা বইটার নাম করব হিন্দু ধর্ম কি এবং কেন। যারা বই কেনার নেশা আছে, বই পড়ার নেশা আছে, আমি বলে দিই হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। ওখানে কয়েকটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে। একটা বইয়ের নাম করি, গভীর গৃহসত্যকার বলছে বাচ্চা ছেলের 21 দিন পর অশৌচ গৃহ থেকে, আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন। 21 দিন পর স্নান করিয়ে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কেউ করেন নাই, কেউ জানেন না। শাস্ত্র বলল গভীর গৃহসত্যকার, আমি তারই কথা বললাম। এবার প্র্যাকটিক্যাল দেখে নেবেন কি হয়। 2, আপনার বাচ্চা যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেদিন আপনারা কি করবেন মায়েরা? প্রসাদটা দেবার আগে মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কিন্তু খুব মাথায় রাখবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, খুব প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের দেখিয়ে যায়, সত্যি না মিথ্যা বলবেন। মানে আপনারা অনেকে দেখবেন, আমি গত পরশু তোর একটা গান করে গেলাম 2 দিন নদিয়াতে। একটা বাবা কীর্তন শোনার পর বিশ্বাস করবেন না, 60-65 বছর বয়স, তা আমাকে ধরে হুঁকড়ে হুঁকড়ে কেঁদে কেঁদে বলল, বাবা তুমি যে মায়ের কথা বললে, বাবার কথা বললে না, আসলে আমি জল ধরে রাখতে পারছিলাম না, আমার স্ত্রীও তাই। আমার ছেলে প্রফেসর বটে, একটি মাত্র ছেলে, লোকের কাছে সব কিছু বন্ধক দিয়ে ছেলেকে পড়ালাম, কিন্তু ছেলে আমাকে ভাত দেয় না, জিজ্ঞেস করে না যে বাবা তুমি কি খেয়েছো। কি অপদার্থ ছেলে, দেখুন চিন্তা করুন, কি অপদার্থ ছেলেকে জন্ম দিচ্ছে আমরা। তাই বারবার বলবো প্রত্যেকটি ছেলে মেয়েকে, এখন রক্তের গরমে কাউকে কিন্তু কাঁদাবেন না কেউ। আপনি রক্তের গরমে কাউকে কাঁদাবেন, আপনিও কাঁদবেন। কেন বলুন তো? শুনে রাখুন, ব্যাংকে 10,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনি কাউকে কষ্ট দিলে ভবিষ্যতে ওটা ডবল করে আপনার জীবনে ফিরে আসবে। তাই বারবার বলবো যেন আপনার জীবনে ডবল করে ফিরে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে এখানে বসে আছেন আমার দিকে তাকান, একবার সত্যি কিনা দেখুন। বাচ্চাকে কোলে নিয়ে, বাচ্চা কেন খেতে দেয় না বাবা মাকে? আগে থেকে সিগন্যাল দেয় দেবো না। বাচ্চাকে কোলে করে নিয়ে মাথাটা এদিকে করেছেন, পাটা এদিকে করেছেন, খোকা তুই পড়াশোনা করবি, করবো মা। দেখবেন পা লড়াই, দেখবেন পাটা লড়াই, হ্যাঁ কি না বলবেন কিন্তু আপনারা। এ কীর্তন এমন জিনিস বটে আর কি, এ রিসার্চ করে করে বের করতে হয়েছে। আর এই রিসার্চ বের করার জন্য খালি সব জায়গাতে খালি রাস্তাঘাটে পোস্টার নামিয়ে টিফিন করতে যেতে হয়। মানে আমার তো যাওয়ার কোনো উপায় নাই, গাড়ির ভেতরেই থাকি। আর টিফিন করতে করতে হাজার, দাদা আপনি, হ্যাঁ ঠিক, কি করবেন, সব জায়গাতে করে। তো আমাদের সব লক্ষ্য করতে হয়। আমি বাসাতে বসে থাকি, অনেক মায়েরা বলে বাবারে আসলে কি লাফালাফি, আর একেই কি চুপ করে বসে থাকি গো। আসলে চুপ করে না, সব দেখি এরা সব কি করছে আর কি, কারণ এগুলো সব বলবো আর কি। অনেকে বলে এর কাছে বেশি কিছু করবি না, সব বলবে আসলে না। তাকান আমার দিকে, ছেলেকে কোলে নিয়ে মা ভাত, ছেলে ভাত দেয় না কেন? ছেলেকে কোলে এদিকে, খোকা তুই বড় হবি, হব মা, তুই পড়াশুনো করবি, করব মা, তুই চাকরি করবি, করব মা, তারপর তোর বিয়ে দেবো, বিয়ে করব মা, ওটা তোমাকে বলতে হবে না, ও ব্যবস্থা আগেই করেছি। আর দেখবেন শেষে কি বলে, তুই বড় হবি, আমি বুড়ো হব, তোর কাছে বসে বসে খাবো, পা নড়ি, বলে সেটি হবে না।
এ কিন্তু আগে থেকেই দেখিয়ে দেয় আপনার আচ্ছা আমি আপনাদের ভাবছি যে 11টা বেজে গেল কি করব বলুন তো, আপনারা উঠছেন না, এ খুব সমস্যার ব্যাপার। 11:05 সব জায়গাতে এই গন্ডগোলটা। আমি ভাবছি একটু তাড়াতাড়ি করলে পালাই, যে যদি বা দু একটা উঠছে ভাবলাম রাস্তা ফাঁকা হলে উপায় আছে, আবার ঘুরে ঘুরে আসছে। এ সব জায়গাতে হয়, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তবে বলে রাখি, ভগবানের নাম শুনতে এলে দিনক্ষণ দেখবেন না। অনেকে দেখবেন দিনক্ষণ দেখে ভগবানের নাম শুনতেছে, দিনক্ষণ, এই দিন করব, ওই দিন হলো না, ওই করতে করতে রাবণ স্বর্গের শ্রী বানতে পারে নাই। আজ করব না, এখন কম বয়স, পরে করব, গ্যারান্টি নাই কালকে সকালে তুমি আবার বাঁচবে। এখন থেকেই করো। তার প্রমাণ আমি আপনাদের বলে দিই। মেদিনীপুরে একটা আসরে গান গাইছি দুপুরবেলায়, বারটা ছিল বুধবার দিন, রবিবার দিন ওদের ছুটি, বাজারেরও ছুটি, আর স্কুলে সব চাকরি যারা করে বিভিন্ন জায়গায় তাদের ছুটি। কীর্তন হয়ে গেল, প্রচুর লোক। কমিটি বলছে দোকানদার দিকে, দাদা প্রদীপবাবু এলেন, হাজার হাজার কাতার কাতার লোক এলো, আপনাদের যাবার সময় হলো না? তখন লোকগুলো বলছে রবিবার দিন বাজার বন্ধ, আপনারা রবিবার দিন করতে পারতেন, আজকে বুধবার দিন যাই কি করে, বাজারে ভিড় আছে, তারপর চাকরি বাকরি যারা করে তারাও যেতে পারবে না, রবিবার করলে ভালো হতো, বুধবার দিনই করছেন। তখন আমি তাকে বললাম, আচ্ছা দাদা, বুধবার দিন যদি কেউ বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে, হে প্রভু দেখা দাও দেখা দাও। ভগবান যদি বলে তোর তো বুধবার নয়, তো রবিবার দিন বটে, রবিবার দিন যাবো। এই জন্য বলি সময়ক্ষণ দেখবেন না। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলে যেটা জন্ম নিল তত্ত্ব বলল কামদেব মদন। এই যে রঘুনন্দনকে দেখছেন মায়েরা, ইনি কামদেব মদন। মদনের 5টা বান ছিল, ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, মদন তুই আমার দেওয়া বান আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম, তোর মর্তকুলে জন্ম হোক। তখন কামদেব মদনে কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বললেন, কামদেব তুই যাবি কলিযুগে, কোথায়? রঘুনন্দন রূপে, আর আমি গোপীনাথ রূপে যাব। একদিন 5 বছর বয়সে তুই আমাকে নারু সেবা গ্রহণ করাবি। একটা কথা বলে কি, কৌশিকী মায়ের পুজোয় কিন্তু শোল মাছ লাগে, এখানে লাগে না। তারাপীঠ যদি আপনারা যান, তারাপীঠ মায়ের মন্দিরে শোল মাছ প্রধান। শোল মাছ না দিলে মা কিন্তু প্রসাদ গ্রহণ করে না। প্রশ্ন করবেন বাবারা অনেকে যে শোল মাছ কেন পুজোতে দেওয়া হয়, একটু দেখুন। কৌশিকী মায়ের পুজোতে সব জায়গায় নয়, তারাপীঠে গেলে দেখবেন শোল মাছ দেওয়া হয়। কেন দেওয়া হয় মা? শুনে রাখুন, জয় দত্ত নামে একজন সওদাগর ব্যবসা করতে করতে, তারাপীঠটার আগের নাম ছিল চণ্ডীপুর, ওটা তারাপীঠ নাম ছিল না, আগে ছিল চণ্ডীপুর। ওই সওদা মানে ব্যবসা করতে করতে ছেলে বাবা দুজন মিলে, আরও অনেকে মিলে সেখানে ব্যবসা করতে গিয়ে রাত্রিবেলায় থেকে গিয়েছিল। ওটার নাম ছিল চণ্ডীপুর তারাপীঠটা। তো অন্ধকারে ছেলে যেতে যেতে সাপে কাটে, আর সাপে কাটা পড়ে ছেলে মারা গেল। বাবা জয় দত্ত খুব কাঁদছে, ছেলে মারা গেল। ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া মানে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে গেলে একটু মাছ খেতে হয় তখনকার দিনে। মাছ কোথায় পাবে? একজন মাছ ধরে এনেছে, পুকুরে গিয়ে যখন মাছটাকে কেটে ধুতে গেছে যে পুকুরে, হঠাৎ মাছটা কিন্তু জোড়া লেগে আবার জীবিত হয়ে গেছে। এটা কিন্তু একটা অলৌকিক কাহিনী সেখানকার। তারাপীঠে গেলে আপনারা শুনতে পাবেন। তারাপীঠ আমার সামনেই, তবুও আমার বাড়ি থেকে 90 কিলোমিটার দূরে তারাপীঠ। কিন্তু সেই তারাপীঠে আমি গিয়েছিলাম, এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আপনাদের আশীর্বাদে সব জায়গাতে সম্মান করে, ভালোবাসে। আমরা একবার দলবল মিলে সবাই গিয়েছিলাম, তো ওনারা একবারে ফার্স্ট লাইনে আমাকে ডেকে মালা টালা দিয়ে মাকে পুজো করিয়ে প্রণাম করিয়ে, তারপর প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমার না না, এটা আমার শোভা পাই না। ওনারা বললেন, না আপনার সময়ের দাম আছে, আপনাকে আমরা যত পান্ডা আছি সবাই মিলে মায়ের গলায় মালা দিয়ে আপনাকে পুজো করাবো। পুজো করালেন। এখানেও দেখলাম, এখানে একটা মন্দির আছে মায়ের, সেখানে একজন ব্রাহ্মণ পুরোহিত আছেন, এখানকার ছেলেরা আছেন, খুব ভালো ছেলে, কমিটির ছেলেরা, বাইরের যারা ভক্ত আছেন, গ্রামেরও যারা আছেন, খুব অতীব ভালো, অতীব ভদ্র। তারা সবাই মিলে সেই ঠাকুর আমাকে বললেন একটা মালা দিন। আমি মায়ের গলায় মালা দিলাম, মাকে একটু পুষ্প দিলাম। একটা কথা আপনাদের বলে যাই, ওই জয় দত্তের ছেলে যখন মারা গেল, তখন মায়েরা শোল মাছটা কেটে জেনে জলে ধুতে গেছে, জীবিত হয়ে গেছে। জয় দত্তের মনে প্রশ্ন জাগলো, এই পুকুরে শোল মাছ যদি, কাটা শোল মাছ গোটা হয়ে জীবিত হয়ে লাফায়, তাহলে আমার ছেলে বাঁচতে পারে না কি করে? ছেলেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন জলে ডুবিয়ে দিয়েছে, ছেলে আবার বেঁচে গেছে। শোল মাছ তখন থেকে প্রখ্যাত। কোথায় না তারাপীঠে, যদি আপনারা যান। আপনাদের একটা বার্তা দিয়ে যাই, হরে কৃষ্ণ। আগামী দুর্গাপূজা আসছে, একটা বার্তা আপনাদের দিয়ে যাই। দুর্গা মায়ের আরেক নাম, দুর্গা মায়ের নাম দুর্গা হলো কেন বাবা কেউ জানেন? বলতে পারলে খুশি হব। দুর্গা মায়ের আরেক নাম হলো, দুর্গা মায়ের নাম দুর্গা কেন হলো? দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে দুর্গা। দুর্গা পুজো হয় কখন? অকাল বোধন। অকাল মানে অসময়ে, বোধন মানে জাগানো। দেবতারা 6 মাস ঘুমোয় আর 6 মাস জাগে। জোরে বলুন হা না না। 6 মাস ঘুমোয়, ওটা হচ্ছে দক্ষিণায়ন। আর যখন জেগে থাকে ওটার নাম হচ্ছে উত্তরায়ণ।
তাই দক্ষিণায়ন চলবে তখন যখন দেবতারা ঘুমাবে। অকালে জাগিয়েছিল রামচন্দ্র, ওই জন্য অকাল বোধন নাম রাখা হয়েছিল। আচ্ছা বাবা, আগামী দুর্গাপূজা আসছে, আমি আপনাদের আরও যত অনুষ্ঠান আছে দুর্গাপূজা আগে দুর্গা সম্পর্কে, সরস্বতী, প্রত্যেকটি দেবদেবী সম্পর্কে তত্ত্ব আপনাদের বলে দিয়ে যাব। শুধু আমি আপনাদের বলতে চাই, কিছু মনে করবেন না, অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ছেলেগুলোকে সচেতন করে দিয়েছে পাক্কা, কিন্তু আমরা করতে পারিনি। কেন বলুন তো? ছেলেকে নিয়ে বাবা দুর্গাপুজো দেখতে যাচ্ছে, আর ছেলে জিজ্ঞেস করছে, বাবা কার্তিকের বাহন ময়ূর, কিন্তু গণেশের বাহন ইঁদুর কেন? চুকাক, খালি উল্টো পাল্টা প্রশ্ন করছে, চল দেখে বাড়ি চল। মানে বাবাও জানে না, চেষ্টাও করে না জানবার, আর শুনবার হচ্ছে। আপনারা শুনে নিন। এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাবো, উত্তরটা আপনারা দেবেন। কি উত্তর? আচ্ছা মায়েরা, মা দুর্গা পুজোর সময় সরস্বতী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, ইঁদুরকেও করা হয়ে যায় না, কি বলছেন? আবার বাহনগুলোকে সব পুজো করা হয়ে যায়, কার্তিকে করেন, গণেশকে করেন, অসুরকে পুজো করবা কি দরকার আছে? অসুর তো মায়ের শত্রু, নাকি বলুন? হ্যাঁ না জোরে বলবেন। অসুর তো মায়ের শত্রু, তাহলে অসুরের পুজো কেন হচ্ছে? আপনারা এতদিন দুর্গা পুজো দেখেছেন, দুর্গাকে দর্শন করছেন গ্রামে গ্রামে, মন্দিরে মন্দিরে, কিন্তু বলুন তো আপনারা অসুর পুজো হয় কেন কেউ জানেন? অসুরটা পুজো হয় কেন? হ্যাঁ, তারপর একটা কথা আছে, আগে দেখবেন জমিদারদের, রাজাদের বাড়িতে দুর্গা পুজো হতো, গ্রামের লোকরা চান্স পেত না, গ্রামের ছেলেরা যেত, ওরা আনন্দ করতো, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। এই পরে কিন্তু বারোয়ারি পুজো হয়েছে। বারোয়ারি পুজোটা কোথাতে গেল? 12 জন ইয়ার, ইয়ার মানে বন্ধু, 12 ইয়ারই, 12 জন বন্ধু মিলে, ইয়ার মিলে একদিন আলোচনা করলো, আমাদের একটা সার্বজনীন পুজো করব। 12 জন ইয়ার মিলে প্রথম পুজো করেছিল, ওই জন্য 12 ইয়ারই নামটা কিন্তু হয়ে গেছে। মাথায় রাখবেন কথাগুলো, প্রত্যেকের কথা যুক্তি আছে। আচ্ছা এবার আপনাদের সংক্ষেপে বলে দিই, অসুরের পুজো কেন হচ্ছে? অসুরকে যখন মা দুর্গা পরাজিত, আসতে, অসুরকে যখন মা দুর্গা পরাজিত করছে, সব বাবাদের জানা উচিত, সব মায়েদের জানা উচিত। ছেলে প্রশ্ন করতে পারে, মেয়ে প্রশ্ন করতে পারে, উত্তর দিতে পারবেন না, এগুলো জানতে হবে। কীর্তন শুনতে আসা মানে কি? অজানা জিনিস জেনে নিয়ে যেতে হয়। অসুরটা যখন পরাজিত হলো মা দুর্গার কাছে, তখন মায়ের চরণতলে পড়ে অসুর বলল, মা সারা জীবন তোমাকে দুঃখ দিয়েছি, সুখ দিনাই, কথায় কথায় অপমান করেছি। ওগো মা, আজ তোমার সামনে আমি পরাজিত হলাম, আজ আমি জীবনের শেষ জায়গায় পৌঁছে গেছি, আমার অসুরত্ব নষ্ট হয়ে গেছে, অসুর প্রবৃত্তিটা নষ্ট হয়ে গেছে, আমার আর শক্তি নাই, তোমার চরণতলে আমি পড়ে আছি, তুমি অন্তত একটা কথা আমার রাখো, আমি তোমার কাছে হেরে গেলাম, কিন্তু মা গো তুমি আমাকে শেষ জায়গা তোমার চরণতলে দিও, কারণ তোমাকে যখন ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, তখন তোমার হাতের ফুল আমার গায়ে পড়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। কি সুন্দর শিক্ষা আছে দেখুন, প্রত্যেকটি কথায় কি সুন্দর শিক্ষা আছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এগুলো জানবেন, এগুলো শিখবেন। আমি প্রতিটি জেলায় জেলায় যাই, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, প্রতিটি মানুষকে এই ভালো ভালো কথা বলে জীবন সুন্দর করার চেষ্টা করি। তবে ইউটিউবের মাধ্যমে যে ছেলেরা করে, তারা দেখবেন শুধুমাত্র কথাগুলো দিয়ে দেয়। হ্যাঁ কি না জোরে বলুন তো? শুধুমাত্র কথাগুলো দেয়, এই কথাটা কিন্তু ওদের ছাড়তে হবে। শুধুমাত্র কথাগুলো দিয়ে দেয়, এতে অনেক মানুষের মনের মধ্যে হয় তাহলে প্রদীপ পাল শুধু কথাই বলে, বোধহয় কীর্তন করে না, অনেকের ধারণা হয়ে যায় দেখবেন। কিন্তু আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, লীলার মাধ্যমে গিয়ে গিয়ে এরা শুধুমাত্র দামি দামি কথাগুলো তুলে দেয়। অসুরকে কেন পুজো করা হয় ছোট্ট করে, বারোয়ারি নাম কেন হলো দুর্গা পূজাটার, বারোয়ারি নাম, এই যে একটা একটা করে টিপস দিয়ে দিল। যেমন দেখবেন এই যে 4টে মাস আছে, আশ্বিন কার্তিক অঘ্রাণ, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এটাকে চাতুর্মাস বলা হয়। চাতুর্মাস ব্রত যারা করেন, চাতুর্মাস ব্রত যদি কেউ না করতে পারেন, এই 4টে মাস একটু পালন করবেন। যারা ভক্ত মানুষ তাদের জন্য বলে রাখি, কি পালন করবেন? শ্রাবণ মাসে শাক খেতে নেই, শ্রাবণ মাসে শাক খেতে নেই, শাকের মধ্যে পোকা থাকে। আর ভাদ্র মাসে কিন্তু ভক্ত যারা আছেন দই খেতে নেই, ভাদ্র মাসে দই খেতে নেই। আর আশ্বিন মাসে দুধ খেতে নেই। আর কার্তিক মাসে মাছ কলাইয়ের ডাল খেতে নেই। আগামীতে মনে রাখবেন কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, যারা করতে পারেন না তারা এগুলো করবেন। আশ্বিন মাসে কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, ভাদ্র মাসে কি করবেন? দই বন্ধ, আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ। আর যে চায়ের দোকানগুলোতে দুধ দেওয়া হয় গন্ডগোল আছে। আর যারা দুধ দিতে যায় তারা বলবে, বেটা ভুল করে দিল, আশ্বিন মাসটা কি না খেয়ে মরবো নাকি? হ্যাঁ না না, শাস্ত্র বলেছে তাই বললাম, আপনারা এবার বিচার করবেন কি করে। ভক্তদের জন্য বললাম, সবার জন্য বলি নাই। সবাই তো সব কথা নিতে পারে না, যারা ভক্ত মানুষ তারা নেয়, অভক্তরা নিতে পারে না। তা সবার জন্য তো এই কথাগুলো নয়। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ কবিরাজ বাড়ি ফিরলেন, সেদিন ছিল গণেশ চতুর্থী। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট,
একবারে প্রত্যেকটা কথা শুনে রাখুন। যারা বাড়িতে আছেন তাদের জন্য গণেশ রাখার প্রত্যেকটা নিয়ম বলে দিই, কি দেবেন, কিভাবে কি করবেন, শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। মায়েরা, যেদিন গণেশ চতুর্থী 25শে সেপ্টেম্বর, ফোন শব্দ নয়, 25শে সেপ্টেম্বর গণেশ, কত, হ্যাঁ 21শে ভাদ্র, 7ই সেপ্টেম্বর, সেই দিন কিন্তু আকাশে চন্দ্রমার দিকে তাকাবেন না। খুব ভালো করে শুনে নিন, এগুলো শাস্ত্রের কথা। আকাশের চাঁদের দিকে সেই দিন কেউ তাকালে তার মাথাতে কলঙ্ক হবে, একদিনের জন্য হবে। মায়েরা, এদিন ভগবান কৃষ্ণ আকাশে চন্দ্রমা মানে চাঁদের দিকে তাকিয়েছিল বলে তারও কলঙ্ক হয়েছিল। কেন না, সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করার জন্যে তারও কলঙ্ক হয়েছিল। শেষে ভগবান কৃষ্ণকেও গণেশ পুজো করতে হয়েছিল। এই জন্য আমি আপনাদের বলে যাই, সেই দিন কেন আপনারা আকাশে চাঁদের দিকে তাকাবেন না একটু শুনে নিন। একবার কৈলাস পর্বতে বাবা ভোলানাথ একটা নিমন্ত্রণ করেছিল, সভা ডেকেছিল, নিমন্ত্রণ। তো সবাই পণ্ডিতরা, দেবতারা গেছে, কিন্তু নারদ মুনি একটা দিব্য ফল হাতে নিয়ে গেছে। এর থেকে একটা শিক্ষা আছে, যে যেখানে বসে আছেন, আপনাকে কেউ যদি আমন্ত্রণ করে বাড়িতে, আপনি খালি হাতে যাবেন না, আপনি কোনো একটা উপহার নিয়ে যাবেন আপনার সামর্থ্য অনুযায়ী। বারবার শুনে রাখবেন, আপনার বাচ্চা যদি কারো বাড়িতে খেতে যায়, একটা কলমও দেবেন। কেন বলুন তো? জন্মদিনে নিমন্ত্রণ করেছে, আপনার সামর্থ্য নেই, একটা কলমও দেবেন। কেন? খালি হাতে যেতে নেই। বাচ্চা জন্ম নিয়েছে, দেখতে যাচ্ছেন, খালি হাতে যেতে নেই। গুরু গৃহে যাবেন, খালি হাতে যেতে নাই। মন্দিরে যাবেন, খালি হাতে যেতে নাই। হরিসভাতে আসবেন, খালি হাতে আসতে নেই, কিছু নিয়ে আসতে হয়। আমি আপনাদের বারবার বলবো, খালি হাতে কোন কোন জায়গায় যেতে নেই এগুলো বলে দিলাম আপনাদেরকে। তো নারদ মুনি একটা দিব্য ফল এনেছে, ওই ফলটা বাবা শিবের হাতে দিয়েছে। মায়েরা, বাবা শিবের কটা ছেলে জোরে বলুন? 4টে। 4টে ছেলে। দুটো? আমি যখন 4টে বললাম, 2-4 জন কি ভক্তি ভরে বলছে 4টে, তাহলে উনি জানেন বোধহয় 4টে হয় বোধহয়। না না, আমি মাঝে মাঝে ভুল বলে নেবো, ঠিক করে নেবেন। কটা ছেলে মায়েরা? 2টো। তো বাবার এক পাশে বসে আছে কার্তিক, এক পাশে বসে আছে গণেশ। তো কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব। যারা বাবা হয়েছেন, আপনার 2টো ছেলে যদি থাকে, একটা ফলকে নিয়ে কারাকারি করে, বাবা কি করবে? বলবে অর্ধেক করে ভাগ করে নে, কারণ বাবা তো সব ছেলে সমান। বাবা ভোলানাথ বলছে এই দিব্য ফলটা কাজ কর, এই দুজনে ভাগ করে নে। বলছে না, কার্তিক বলে না আমি গোটা নেবো, আর গণেশ বলছে আমার তো পেট মোটা, আমার তো হবে না, আমার গোটাই চাই। এখন দুজনে ঝগড়া করছে, কোনো উপায় নেই। বাবা কিন্তু ফলটা ছাড়ছে না ভোলানাথ। কেন? ও জানে যাকে ছাড়বো সে নিয়ে ফেলবে, কি দরকার আছে? চুপচাপ বসে আছে। গণেশ কিন্তু রাগে গড়গড় 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 করছে। কিছুক্ষণ পরে সভা যখন ভেঙে গেল, তখন একমাত্র বসেছিল 2জন, আকাশের চাঁদ চন্দ্রমা, আর ছিল কে জানেন? ব্রহ্মা, মানে আমাদের গণেশ চন্দ্রের দাদু। সে তখন বলল আমি বিচার করে দিই। বলে কি বিচার? না, এই ফলটা সেই পাবে এদের মধ্যে যে বড়। মায়েরা বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? কি শুনে এসছেন এতদিন? কার্তিক বড় নাকি গণেশ বড়? কেউ বলছে কার্তিক, কেউ বলছে মানে আবার 2-4 জন আছে কার্তিক গণেশ, কার্তিক গণেশ। সে ভোটের সময় হয় না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম আর কি হয় না। দুপক্ষেই বেটা মুড়ি খাচ্ছে, এ কাকে যে ভোট দেবে অন্তর্যামী ছাড়া কেউ জানে না। তো মায়েরা 2-4 জন বলছে, কিন্তু শুনে রাখুন, কার্তিক বড়, গণেশ ছোট। যদি কেউ মনে করেন না, তা নয়, কার্তিক কিন্তু বড়। এখন কার্তিককে ফলটা দিয়ে দিয়েছে, আর গণেশ খালি ওই দাদুর কাছে যাচ্ছে, আর মানে নাতিদের যেমন হয় আর কি, দেখবেন রাগে এখন যখন এরকম করছে, তখন সঙ্গে সঙ্গে চন্দ্রমা মানে চন্দ্র হেসে ফেলেছে, আর গণেশ যে অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে, অভিশাপ দিলাম আকাশের চন্দ্র, তুমি আকাশে উদিত হবে, তুমি মলিন হয়ে যাবে, আর তোমাকে যেই দেখবে তারই কলঙ্ক হবে, আজ থেকে অভিশাপ দিলাম। এখন গণেশের অভিশাপ পেয়ে গেল আকাশের চন্দ্র, যার কাছেই যাই সে মুখ ফিরিয়ে নেয়।
ইন্দ্রদেবের কাছে গেল, ইন্দ্রদেব মাথা নিচু করে বসে আছে, গণেশ চন্দ্রমা বলছে কি ব্যাপার মাথা নিচু করে বসে আছো কেন? বলে তোমার মুখ দেখবো না, দেখলেই তো কলঙ্ক হবে। আচ্ছা ব্রহ্মা যে তার পাশে বসছিল তখন, তার কাছে কি বলছে, ব্রহ্মা তাহলে কি করবো? এ কি তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বলছে ওই তো গণেশ অভিশাপ দিয়ে দিয়েছে তোমাকে, যে তোমাকে যে দেখবে তারই কলঙ্ক হবে, কি দরকার আছে তাকাবো না তোমার দিকে। এখন সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে তখন আমাদের যিনি ব্রহ্মা তিনি বললেন এক কাজ করো। বলে কি? যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে যাও। বলে কার কাছে? গণেশের কাছে। গণেশকে স্তুতি করলো, গণেশ খুব খুশি হয়ে গেল। আর গণেশ যখন খুশি হয়ে গেল তখন বলো বলো তুমি কি চাও? বলছে তুমি 365 দিন তোমাকে দেখলে কলঙ্কিত হবে না, তবে 1 মাস 2 মাস 3 মাস কদিন তুমি আকাশে থাকতে চাও তোমাকে দেখলে কলঙ্কিত হবে। সঙ্গে সঙ্গে বললো না, আমি এতদিন কলঙ্কিত হয়ে থাকতে চাই না, আমাকে দেখলে লোক কলঙ্কিত হবে সেভাবেই থাকতে চাই না। তখন গণেশজি বললো তাহলে এক কাজ করো, বছরে তোমার একটা দিন রইল গণেশ চতুর্থী, গণেশ পুজো, সেই দিন কিন্তু আকাশের চাঁদের দিকে কেউ তাকালে তার কলঙ্ক অবশ্যই হবে। শাস্ত্র বলছে, আমি বলি নেই। সবাই তাকান মায়েরা, এই জন্য আকাশের চাঁদের দিকে তাকালে কিছু না কিছু কলঙ্ক আপনার জীবনে আসতে পারে। তবে বলবেন আমি তাকিয়ে ফেলেছি, তাহলে কি করব? আপনি গণেশজিকে স্তুতি করবেন, গণেশ পুজো করবেন, আপনার লাভ আছে। গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতা দেওয়া উচিত নয়। গণেশ পুজোতে কি দেবেন মায়েরা? 21টি দুর্বা ঘাস দেবেন। খুব ভালো করে শোনান, গণেশ পুজোতে 21টি দুর্বা ঘাস দেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো দেবদেবী পুজো করতে গেলে সবসময় পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। খুব মাথায় রাখবেন, যে কোনো দেবদেবী বাড়িতে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। হ্যাঁ, আচমনটা করতে হয় কিন্তু পূর্ব দিকে মুখ করে। আচমনটা পূর্ব দিকে মুখ করে নিতে হয়। আপনি যদি উত্তর দিকে পুজো করেন, পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনাকে আচমন করে নিতে হবে। এ কথাগুলো আপনার মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। গণেশের পুজোতে তুলসী পাতা যায় না কেন? না, গণেশজি ধ্যান করছিলেন বসে বসে, আর তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। এখন দেখবেন ধ্যানের মাধ্যমে গণেশ কিন্তু চোখ মুজে হেসে ফেলেছে। আর তুলসী দেখতে সুন্দরী, আর গণেশের চেহারা খুব সুন্দর। এখন গণেশকে দেখে তুলসী ভেবেছে তাহলে আমাকে দেখে হেসেছে, তাহলে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। এখন কাছে গিয়ে বলছে, গণেশজি আপনি কার ধ্যান করছেন? মানে কোনো রকমে আর কি নিজের আয়ত্তে আনা আর কি। তখন তার ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না। এখন দেখবেন হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো কোনো অসুবিধা নাই, এখন হ্যালো আর গেল। মায়েরা কিছু মনে করবেন না। আপনারা দেখবেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর ফ্যামিলি, এ মানে কি? বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের শেষের 3 অক্ষর কি? ইএনডি আছে না? আবার দেখবেন গার্লফ্রেন্ডের শেষের 3 অক্ষর কি? ইন মানে কি? শেষ। সম্পর্ক বেশি দিন থাকবে না। বয়ফ্রেন্ড এলো আর গেল, গার্লফ্রেন্ড এলো আর গেল, কিন্তু ফ্যামিলি FAMILY। এফ মানে ফাদার, এ মানে অ্যান্ড, মা মানে এম মানে মাদার, ফাদার অ্যান্ড মাদার। ILY মানে আই লাভ ইউ, মানে বাবা মাকে সঙ্গে করে সংসারে ভালোবেসে যে থাকতে পারে তার ফ্যামিলি কিন্তু খুব ভালো থাকতে পারে। কত সুন্দর তত্ত্ব দেখাচ্ছে দেখুন। ফ্যামিলি FAMILY। এফ মানে কি? ফাদার, AN, আর এম মানে মাদার। তাহলে ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ মানে আমরা তোমাকে ভালোবাসি। এখন আর ভালোবাসছে না। যত বাবা মাকে ভালোবাসতে পারবেন, বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন না, সুখ শান্তি অর্থ যশ আপনার সব আসবে। কে বলছে না? আমরা করি না, আমরা বয়স্কদের বারবার বিতাড়িত করে দিচ্ছি সংসার থেকে, এই জন্য আমাদের যত ঝামেলা বাঁধছে। তাই আপনাদের মনে রাখেন যে যখনই গণেশজি গেছে চুপচাপ ধ্যান করছে, হেসে ফেলেছে, তুলসী দেবী বলছে হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোন দেবতার ভজন করছো? বলছে শ্রীহরির ভজন করছি, আমাকে ডিস্টার্ব দিও না তো। সঙ্গে সঙ্গে তুলসী দেবী বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। ব্যাস, যেই না বলেছে বিয়ে করতে চাই, অভিশাপ দিয়ে দিয়েছে গণেশ। কি? এই অভিশাপ দিলাম তোমাকে, কি? তোমার যেন দৈত্য স্বামী হয়। তুলসী দেবীর দৈত্য স্বামী হলো কে বলুন তো? শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে তুলসী দেবী অভিশাপ দিল, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম কি? তুমি যে চিরকুমার থাকতে চাও, বিয়ে করতে না চাও, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার একটা নয় তোমার 2টো বিয়ে হবে। গণেশের কটা বিয়ে হয়েছিল? 2টো। মায়েরা, একটার নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। এইবার তাকান, বাড়িতে গণেশের সুর কোন দিকে থাকবে? আর ব্যবসা যারা করেন, সাধক যারা সাধন ভজন করেন, তাদের গণেশের সুর কোন দিকে থাকবে? তাকান, সিদ্ধি থাকে ডান দিকে আর ঋদ্ধি থাকে বাঁ দিকে। এক ভদ্রলোকের 2টো স্ত্রী থাকলে দুপাশে বসলে কি বলে? আমার দিকে তাকাও। বাঁ দিকে বলে আমার দিকে তাকাও, এদিকে তাকাও। এখন গণেশ যখন সিদ্ধি বলেছে আমার দিকে তাকাও, তখন সুর ডান দিকে। ঋদ্ধি যখন বলেছে আমার দিকে তাকাও,
সোঁর বাঁ দিকে। ঋদ্ধিকে প্রতিষ্ঠা করতে গেলে সংসারে শান্তি প্রতিষ্ঠা হবে। এই জন্য মায়েরা আপনারা বাঁ দিকে গণেশের যে সুর, সেই সুরাওলা গণেশ, কিন্তু বাঁ দিকে সুরাওলা গণেশ আপনার বাড়িতে রাখবেন। আর ব্যবসা যারা করছেন তার ডান দিকে সুরাওলা গণেশ অবশ্যই রাখবেন। এ কথা কিন্তু মাথায় রাখতে হবে। এবার গণেশের পুজোতে তুলসী পুজো পাতা লাগে না, এই জন্যে তুলসী অভিশাপ দিয়ে দিল যে তোমার একটা বেশি দুটো বিয়ে হবে, এই জন্য কিন্তু তুলসী পাতা কাজে লাগে না। জোরে বলুন গণেশ দেব কি, গণেশ দেবতা কি, হ্যাঁ গণেশ চতুর্থী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মুকুন্দ সরকার বাড়িতে এসে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। মায়েরা ছোট্ট একটা খড়ের চাল দিয়ে মন্দির তৈরি করলো আর ভগবানের নাম করতে লাগলো। কিছু খাবার আগে হাত ধুয়ে নিতে হয় না? ভগবানের প্রসাদ নেবার আগে হাতটা তালিয়ে নিতে হয়। ছেলেগুলো রেডি আছে, এখানে প্রসাদ প্রচুর আছে, আপনাদের দলে দলে ভাগ করে গিয়ে হরিলুট দিয়ে দেবে। আপনারা যদি কেউ দুটো পান, পাশে জনকে অর্ধেকটা দেবেন, একটাও দেবেন, কেন কেউ কিন্তু কাউকে বঞ্চিত করবেন না। আর যদি কেউ বাতাসা না পান, উপায় বলে দিই, যদি কেউ বাতাসা না পান উপায় বলে দিই, বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা বাড়িতে কিনে এনে হরিলুট দিয়ে দেবেন, ওই বাতাসায় কৌটোতে রাখবেন, বাস আপনার কাজ হয়ে যাবে। যদি কেউ না পান, আর যদি একটা পান 1 কেজি বাতাসা কিনে তার মধ্যে মেশাবেন, তাহলে 1 বছর হবে প্রতি বৃহস্পতিবার। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিতে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। ওটা যে সাথে লইয়ে, ও দেখো সাথে লইয়ে, ও দেখো সাথে লইয়ে সীতাম সদাম যত না রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, ওই দাঁড়িয়ে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে নাগায়ে দাঁড়ান, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, খুব সুন্দরভাবে তালি। আমি বুঝতে পারছি আপনারা নাচতে পারেন ভালো। হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ও যে রাধারে রং, ও দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। একসঙ্গে। ভগবান কোন রূপে কখন আসে? হাত তুলুন। कभी राम बनेगा कभी श्याम बनेगा चली आए आए बिहारी। कभी राम बनेगा, कभी श्याम बनेगा, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगा कभी श्याम बनेगा चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। বাহ, বাহ, বাহ। হ্যাঁ, আপনাদের সুন্দর 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 নৃত্য খুব ভালো লাগছে। হ্যাঁ, তারপরে নৃত্য করে আবার বসে যাবেন হাত তুলে। আমার তো মনে হচ্ছে আজকে এই আসরটার নাম দিয়ে গেলাম। কি নাম দিয়ে গেলাম? যারা টিভি দেখবেন বা আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন, আস্থা চ্যানেল বা সংস্কার চ্যানেল, বিখ্যাত বিখ্যাত হিন্দি ভাগবত পাঠকের কথা হয়, আমি কিন্তু ওইগুলোকে নিয়ে পড়ে থাকি। বিখ্যাত বিখ্যাত পণ্ডিতের কথা, দামি দামি। এই যে এত এত কথা বললাম না,
সব কিন্তু মুরারি বাপু ৮০-৮৫ বছর বয়স, বিখ্যাত একজন ভাগবত পাঠক। তার কথা আমি খুব শুনি, তাকে আমি গুরু বলে মানি। কীর্তন জগতে এসে তাকে আমি মনে করি তিনি আমার আইডিয়াল, মানে তার কাছ থেকে আমার সব কিছু শিক্ষা। মোবাইলের মাধ্যমে, টিভি ছিল তখন, টিভির মাধ্যমে আমি ওই মুরারি বাপুর কথা শুনি। মুরারি বাপু খুব দুর্দান্ত, ৮৫ বছর বয়স, এখন আনন্দে ভাগবত পাঠ করে। তো সেই আস্থা চ্যানেলে আমরা দেখতে পাই মানুষ খুব সুন্দর নৃত্য করে তালি দিয়ে। আজকে কিন্তু এই গোবিন্দপুরটা নাম দিলাম, যদি এখান থেকে কেউ ফোন করেন যে এই প্রশ্নটা আমার জানা আছে, জানার দরকার আছে, তো আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবেন আমি কিন্তু আস্থা চ্যানেল গোবিন্দপুর থেকে বলছি। এই জায়গাটার নাম আস্থা চ্যানেল। এখানে এলে আস্থা পাওয়া যায়। আজকে খুব খুশি হচ্ছে, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু প্রতিদিনের ব্যাপার তো, সবাইকে লিমিট দিতে হয়। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना। राम रूप में चलिए आना, अमर राम रूप में चले आना। ओ जे राम रूप में चलिए आना, ओ जे राम रूप में चले आना। पिता साथ लेके दोनों हाथ लेके चलिए आना प्रभु जी चलिए आना। सीता साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले जाना। कभी साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलिए आना प्रभु जी चलिए। कब राम बनेगी कब शाम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी शाम रूप में चलिए आना, कभी शाम रूप में चले आना। कभी शाम रूप में चलिए आना। कभी शाम रूप में चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चलिए आना प्रभु जी चलिए आना। राधा साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके चलिए आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बोलो ध्वनि। कभी शिव रूप में चलिए आना, वो कभी शिव रूप में चले जाना। कभी शिव रूप में चलिए आना। वो कभी शिव रूप में चले आना। मोरी साथ लेके त्रिशूल हाथ लेके चलिए आना प्रभु जी चलिए आना। कभी साथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी शिव रूप में चलिए आना, कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चलिए आना। वो कभी शिव रूप में चले आना। मोरी साथ लेके डमरू हाथ लेके चलिए आना प्रभु जी चलिए आना। सर हाथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना। राधा